কিভাবে ৯ মাস মহাকাশে বেঁচে রইলেন সুনিতা এবং বুচ? কি খেতেন দুই নভোচর? নাসার এই দুই অভিজ্ঞ নভোচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরে এসেছেন ফ্লোরিডার উপকূলে স্পেস এক্স এর ক্যাপসুল করে অবতরণ করে। মূলত বোয়িং স্টারলাইনের প্রযুক্তিগত সমস্যার কারণে এক সপ্তাহের মিশন দীর্ঘায়িত হয়। পৃথিবী থেকে প্রায় 254 মাইল অর্থাৎ 409 কিলোমিটার উচ্চতায় অবস্থিত আইএসএস প্রায় 25 বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশের নভোচারীদের আতিথ্যতা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া মিশে এই বিশাল গবেষণাগারটি পরিচালনা করছে, যা বৈজ্ঞানিক গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস দুজনেই নেভি টেস্ট পাইলট ছিলেন এবং পরে নাসার সঙ্গে যুক্ত হন। 62 বছর বয়সী উইলমোর ছিলেন একজন ফুটবল খেলোয়াড়, আর 59 বছর বয়সী উইলিয়ামস ছিলেন একজন সাঁতারু এবং দৌড়বিদ। মহাকাশে দীর্ঘ সময় কাটানো শারীরিকভাবে চ্যালেঞ্জিং, কারণ এতে মাংসপেশি এবং হাড়ের ক্ষয় হয়, তরল সঞ্চালনের সমস্যা থাকে। পৃথিবীর মধ্যাকর্ষণে ফিরে আসার পর ভারসাম্য পুনরুদ্ধারের মতো পরিস্থিতি তৈরি হয়। উইলিয়ামস আইএসএস এর 3 মাস থাকার পর কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার নেতৃত্বে স্টেশনটি পরিচালিত হয়। এই অভিজ্ঞতা সারা বিশ্বে মহাকাশ গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আইএসএস এর খাদ্যাভ্যাস ছিল অনেকটাই বৈচিত্র্যপূর্ণ, যেখানে তাজা খাবারের অভাব ছিল। নভেম্বর মাসে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছিল, তবে তা খাবারের অভ্যাসে নয়। মহাকাশ যাত্রার পর নভোচারীদের কিছুটা ওজন কমে গেলেও এটি শারীরিক প্রভাবের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। উইলমোর এবং উইলিয়ামস তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নিয়মিত ইন্টারনেট কল ব্যবহার করেছেন, যা তাদের মানসিক সুস্থতার জন্যও অন্তত গুরুত্বপূর্ণ ছিল। এই সফল মিশন এবং ফেরার প্রক্রিয়া নাসার জন্য একটি বড় অর্জন, এবং এটি ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মহাকাশ অভিজ্ঞতার জন্য গুরুত্বপূর্ণ পাঠ দিয়ে গেছে।